গতকালকের ভিডিওতে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি। আজকের এই ভিডিওতে আমরা যুবসাথী নিয়ে কথা বলবো। আমরা জানি যে মাত্র 2 মাস হয়েছে যুবসাথী প্রকল্প চালু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে টাকাটা দেওয়ার আগস্ট মাসে কথা ছিল সেটা তড়িঘড়ি করে মার্চ মাসে দেওয়া হয়েছিল এবং মার্চ এপ্রিল পরপর 2 মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেছে। হ্যাঁ, অনেকেই পাননি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগই যারা অ্যাপ্লিকেশন করেছিলেন সে অনলাইন বা অফলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রথমবারে ট্রেজারির মাধ্যমে দিয়েছিল, তারপরে ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে সবার টাকা। 1,500 টাকা করে প্রত্যেকেই পেয়েছে। এবারে এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে এই যুবসাথী প্রকল্প কি চালু থাকবে না থাকবে না। রিসেন্টলি পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এবং পুরাতন যে টিএমসি সরকার ছিল সেই সরকার চেঞ্জ হয়ে বিজেপি সরকার হয়েছে। এখনো পর্যন্ত মন্ত্রিসভা গঠন হয়নি, কে মুখ্যমন্ত্রী হবে, কে কোন সেক্টরে থাকবে এখনো ঠিক হয়নি। তো শপথ গ্রহণ রয়েছে আগামী 9 তারিখে। তারপরে আমরা আরও অনেক কিছু আপডেট পাবো আশা করছি। তবে আপাতত যে জিনিসটা মনে হচ্ছে যেটা হতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সবার প্রথমে আমি আপনাদেরকে বলতে চাইবো যে বিজেপি কিন্তু তাদের ইস্তেহারে, মানে ভোট প্রচারের যে ইস্তেহার, সেখানে কিন্তু বিজেপি বলেছিল যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে এই যুবসাথী প্রকল্পের টাকা 1,500-এর বদলে 3,000 টাকা দেওয়া হবে এবং যারা চাকরি পায়নি এখনো পর্যন্ত তাদের এককালীন 15,000 টাকা দেওয়া হবে। এই ব্যাপারে বিজেপি কি কি বলেছিল, কি কি তারা করবে বলেছিল ভোটে জেতার পরে, সেগুলো নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাবো এবং সেখানে আপনাদের পুরো বুঝিয়ে দেবো যে বিজেপি ভোটে জেতার পর কি কি করবে বলেছিল এবং এইগুলো কবে থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেগুলো নিয়ে সেপারেট একটা ভিডিও হবে। তবে আজকের এই ভিডিওটা স্পেশালি যুবসাথী প্রকল্প নিয়ে। তো যুবসাথীর 1,500 টাকা আদেও কি আর পাওয়া যাবে না পাওয়া যাবে না, এটা নিয়েই আজকের এই মেন ভিডিও। দেখুন, যুবসাথী প্রকল্প রিসেন্টলি চালু হয়েছিল, এর জনপ্রিয়তা পেয়েছে কিন্তু সেই রকম লেভেলে পায়নি যতটা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, তাই তো? এবারে সরকার সেটাই চায় যে প্রকল্পটা তাকে লাভবান করবে বা আগামী দিনে ভোটে জিততে বা তাদের একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করতে মানুষের কাছে কাজে লাগবে। তো সরকার সেই প্রকল্পটাকেই চালিয়ে রাখতে চায়। তো আপাতত সেই রকম একটাই প্রকল্প হয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, যুবসাথী প্রকল্প যদি অনেক বছর ধরে চলতো তাহলে হয়তো যুবসাথী প্রকল্প একটা স্ট্রং পজিশন পেত, কিন্তু আপাতত লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে পপুলার একটা প্রকল্প যেটা প্রায় 5 বছর ধরে চলছে এবং এর দ্বারা মহিলারা প্রথমে 500 টাকা পেলেও পরবর্তীকালে বেড়ে বেড়ে বর্তমানে 1,500 টাকা পাচ্ছিল। এই মে মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি আর আশা করা যাচ্ছে যে এই মে মাসে তাদের কোনো টাকা ঢুকবে না। এখন বিজেপি সরকার ক্ষমতায় এসছে, যদি মনে করে যে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3,000 টাকা দেবে তাহলে পরের মাস থেকে সেটা চালু হবে। বাট এই মে মাসটা কিন্তু মাঝখান থেকে গ্যাপ হয়ে যাচ্ছে। তো কবে কি হবে না হবে সেটা পরে জানা যাবে, এখনো পর্যন্ত ঠিকঠাক আপডেট আসেনি। আমি শুধু এটাই আপনাদের বলতে চাইছি, লক্ষ্মীর ভাণ্ডারটাকে টানলাম এই যুবসাথী প্রকল্পের ভিডিওতে, তার কারণ একটাই, যদি আপনারা যুবসাথী আর লক্ষ্মীর ভাণ্ডারকে কম্পেয়ার করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার অনেক পপুলার এবং সাকসেসফুল একটা প্রকল্প। তাই যদি সবার আগে কোনো প্রকল্প চালু করতে হয় সরকারকে, তাহলে সরকার হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের দিকেই আগে তাকাবে। দেখুন, 1,500 টাকার বদলে একবারে 3,000 টাকা করে দেওয়া, এটা কিন্তু বিরাট বড় একটা চ্যালেঞ্জ। ডবল করে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি দেখছিলাম একটু একটু করে বাড়াচ্ছিল, ঠিক আছে, 500 থেকে 1,000, 1,000 থেকে 1,500, কিন্তু এরা যদি 1,500 থেকে ডবল করে 3,000-এ নিয়ে যায় এবং সব প্রকল্পই যদি এরকম করে হয়, মানে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, তারপরে আরও অনেক কিছু প্রকল্প ঘোষণা করেছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো, আগেই বললাম। তো সব কিছু এরকম করে বাড়াতে গেলে কিন্তু রাজ্যের কোষাগারের একটা ব্যাপার রয়েছে, রাজ্যের ক্ষমতার একটা ব্যাপার রয়েছে, সেগুলোও কিন্তু দেখার ব্যাপার রয়েছে যে আদেও সরকার দিতে পারবে কিনা। তাই আমি আজকের এই ভিডিওতে এই কথাটাই আপনাদের বলতে চাইবো যে যুবসাথী প্রকল্প হয়তো চালু হবে, যেরকমটা বিজেপি সরকার কথা দিয়েছে যে 3,000 টাকা করে দেবে, হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো যে যুবসাথী প্রকল্প চালু হচ্ছে, কিন্তু তার আগে লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার সম্ভাবনা বেশি। আগে লক্ষ্মীর ভাণ্ডার হবে, তারপরে হয়তো যুবসাথী প্রকল্পের কথা উঠতে পারে এবং তারপরে হয়তো এই প্রকল্পটা চালু হতে পারে। এই সম্ভাবনাটাই কিন্তু এখন সব থেকে বেশি দেখা যাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে আদার্স যা যা প্রকল্প ছিল, পুরোহিত ভাতা, অনেক প্রকল্প ছিল, তো সেই সমস্ত প্রকল্প কি আদেও চালু থাকবে? বা বিজেপি যা বলেছে যে সব টাকা ডবল হয়ে যাবে, তো সেই সমস্ত কথা কি বিজেপি রাখতে পারবে, না সেই সমস্ত প্রকল্প অচিরেই বন্ধ হয়ে যাবে?
আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি যে যুবসাথী প্রকল্পের গুরুত্বটা একটু আপাতত কম লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার মোস্ট পপুলার প্রকল্প, তো ওটাকে চালু হয়তো আগে করা হবে যদি করা হয়। ঠিক আছে, দুটোতেই বর্তমান সরকারকে 1,500 টাকার বদলে 3,000 টাকা করে দিতে হবে, মানে প্রায় ডবল দিতে হবে। ডবলের চাপ পড়বে সরকারের কাছে। সরকার কি সেটা বহন করতে পারবে সেটা সময় বলবে। তবে আপাতত এটা জেনে রাখুন যে লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী প্রকল্পের আগে চালু হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটু কিছু নতুন জেনে থাকতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন ভবিষ্যতে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।